দেখুন, শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। রিয়া সেনগুপ্তকে বার করে দিন। বার করে দিন মানে? আপনি বললেই বার করে দিতে হবে নাকি? আপনি এইভাবে যে কারো বাড়িতে ঢুকে আসতে পারেন না। পারি, আমরা সব পারি। আমাকে আমাদের কাজটা করতে দিন। কেন, রিয়া কি করেছে যে আপনি এভাবে? আমাদের কাছে খবর আছে রিয়া যে আশ্রমে থাকতো তারা ছোট বাচ্চাদের বিদেশে পাচার করে, এবং রিয়া সরাসরিভাবে সেই কাজের সঙ্গে যুক্ত। বাজে কথা, আপনি বাজে কথা বলছেন। রিয়া এই কাজ করতে পারে না। দেখুন, রিয়াকে নিয়ে যেতে দিন, আদারওয়াইজ আমাকে কিন্তু আপনাদের অ্যারেস্ট করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই বুঝি? কিন্তু আমারও দু একটা কথা বলার আছে। আপনি কে? আমি কে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমি যেটা বলবো সেটা বেশি ইম্পর্টেন্ট। আপনি কে সেটাও ইম্পর্টেন্ট। আমি আপনার কথা শুনবো কেন? বেশ, আমি ইন্দ্রনাথ লাহা, রিয়া সেনগুপ্তর লয়ার। এখন শুনবেন তো? আপনি রিয়াকে এভাবে থানায় নিয়ে যেতে পারেন না। কেন? কারণ আপনার হাতে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই। দেখুন, এসব ক্ষেত্রে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই। একদম নয়, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া আপনি কাউকে থানায় নিয়ে যেতে পারেন না, আর এভাবে বাড়ির মধ্যে ঢুকে কোনো ঝামেলাও করতে পারেন না। দেখুন, আমি জানি রিয়া সেনগুপ্ত বাচ্চা পাচারের সঙ্গে যুক্ত। কোনো প্রমাণ আছে? ঠিক আছে, আমি এখন যাচ্ছি, পরে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে। নিশ্চয়ই আসবেন। তখন সঙ্গে মনে করে দুজন মহিলা পুলিশও নিয়ে আসবেন, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে মহিলা পুলিশ ছাড়া কোনো মহিলাকে থানায় নিয়ে যাওয়া যায় না। কি হলো সুপ্রতীক? কি হলো? তাজু, আরে সুপ্রতীক, কি হয়েছে সুপ্রতীক? কি হয়েছে? আই এম সরি রে, আই এম সরি। সব সব আমার জন্য। আমার জন্য মানে? মানে ওই ইন্সপেক্টরকে আমি চিনি, আমার বাবাই পাঠিয়েছিল ওকে। সব আমার বাবার প্ল্যান আমাদের প্রবলেমে ফেলার জন্য। আরে বাবা, এখন মন খারাপ করছো কেন? উনি তো আমাদেরকে কোনো প্রবলেমে ফেলতে পারেননি, তাই না? ডোন্ট ওয়ারি। এই নে, এটা রাখ। রাখ, আরো লাগলে বলিস। উমা, তুই কখন এলি রে? এক্ষুনি দাদা জিজ্ঞেস করছিল, জানিস তো। আমি এবার বললাম যে তুই ভোর ভোর বেরিয়েছিস, ফিরতে ফিরতে নিশ্চয়ই তোর। ও বাবু, ভালো করেছিস। তুই যখন এসে গেছিস তোর সঙ্গে আমার দু একটা কথা ছিল। শোন না, বলছি আমি আর বুড়ি যদি এই ধর 2-1 দিনের জন্য মায়াপিসির বাড়িতে যাই, তোর কি খুব অসুবিধা হবে বাবু? 2-1 দিনই তো, তারপরেই চলে আসবে। অসুবিধা হবে রে? আমার সুবিধে অসুবিধা নিয়ে তোমার খুব চিন্তা হয় না? আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে তুমি যদি একটু ভাবতে, আমার এতটা অসুবিধা সত্যি সত্যি হতো না। কেন বললি এই কথা? মামার কাছে গিয়েছিলে টাকা চাইতে? না, ঠিক টাকা চাইতে নয়। হ্যাঁ, গিয়েছিলে, আমি জানি গিয়েছিলে। কেন? তুই বুঝবি না। সত্যি বুঝতে পারছি না।
তোমার টাকার দরকার ছিল তো আমায় বলতে পারতে। দেখ বাবু, তোর পোল্ট্রিতে আগুন লাগার পর থেকে আমি জানি যে তোর হাত টানাটানি যাচ্ছে। তোমারই বা এক্ষুনি একেবারে মানে এমন কি দরকার পড়লো যে দৌড়ে গিয়ে আমার কাছ থেকে টাকা চাইতে হলো? কি দরকার বলো? যে তোর কি মনে হয় আমার কোনো দরকার থাকতে পারে না? আমি বিনা দরকারি টাকাটা নিয়েছি? আমার কিচ্ছু মনে হয় না। তুমি খুব ভালো করে জানো যে মামার কাছ থেকে তুমি টাকা চাইলে আমার যথেষ্ট খারাপ লাগে, তাও তুমি বোধহয় ভুলে যাচ্ছিস আমি আমার দাদার কাছ থেকে টাকা নিয়েছি। তোর সমস্যাটা কোথায় হচ্ছে? আর কত নেবে মা? আমরা তো নিয়েই যাচ্ছি শুধু। সব থেকে কোন জিনিসটা খারাপ লাগে জানো? তোমাকে এতবার বলেছি, কিন্তু এতবার বলেও তোমাকে বোঝানো গেল না। দোষটা আমারই। তুই আমাকে ভুল বুঝছিস বাবু। আর তুমি আমাকে কোনোদিনই বুঝতে পারলে না। আশ্চর্য। আর কত নেবে মা? আমরা তো নিয়েই যাচ্ছি শুধু। আর তুমি আমাকে কোনোদিনই বুঝতে পারলে না। এগুলো কি কি করে হলো এটা? আমি তোমাদের একটা প্রশ্ন করেছি, কি করে হলো এটা? চুপ করে না থেকে উত্তর দাও। আমি তোমাদের বারবার বলেছিলাম এগুলো অত্যন্ত দামি জিনিস, আমার শখের জিনিস। পরিষ্কার করার সময় সাবধানে করবে। এটা কার কাজ বলো? মানে কাল আমার হাত থেকে ওটা। অসাধারণ। হ্যাঁ, কাল তোমার হাত থেকে এটা, অথচ তুমি আমাকে বলার প্রয়োজন মনে করনি। চুপি চুপি এগুলোকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছো। ভেবেছো আমি টের পাবো না? কেন বলনি আমায়? আসলে হারান্দা আমাকে বলেছিল। ভুল করে হাত থেকে পড়ে গিয়ে। এক মিনিট। তোমাকে যে কাজগুলো দেওয়া হয়েছিল সেগুলো করেছো? টেলিফোনের বিল জমা দিতে গিয়েছিলাম, খুব ভিড় ছিল। কাল ফার্স্ট আওয়ারে দিয়ে দেবো। কাল নয়, আজ এক্ষুনি যাও। লাস্ট ডেট অবধি কোনো কাজ ফেলে রাখা আমি পছন্দ করি না। ঠিক আছে। আর শোনো, রান্নাঘরে একটা লিস্ট রাখা আছে, আসার সময় সব জিনিস নিয়ে আসবে। ভালো করে শুনে রাখো, এরপর থেকে এরকম যদি কিছু হয় তাহলে যাকে তাকে না বলে সরাসরি আমাকে বলবে। বুঝতে পেরেছো? কি গো, আর কতক্ষণ? এটা শেষ করে নিয়ে শুয়ে পড়বো। এত রাতে কফি, ঘুম হবে তো? সারাদিন যা টেনশন গেল, বিছানায় পড়বো আর মরবো। কোনো কফি কিচ্ছু করতে পারবে না। ওরা কি করছে? রিয়াটা তো ঘুমিয়ে কাদা। সুপ্রতীক খানিকক্ষণ আগে জেগেছিল, আসার সময় দেখে মনে হলো ঘুমিয়ে পড়েছে। আফটার একটু রিল্যাক্স হয়েছে ততক্ষণে। ওরা কি করবে ঠিক করেছে? কি ঠিক করবে বলেছে মানে কি? যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নেবে। আরে নোটিশ তো দেওয়াই আছে। ওদের বিয়েটা ভালো ভালো হয়ে গেলে না আমি নিশ্চিন্ত হব সত্যি।
তাই? হাসছো যে? আচ্ছা, একটা কথা বলো, রাগ করবে না? রাগ করার মতো কথা না বলে রাগ করবো না। তুমি একটু বেশি ইনভলভ হয়ে যাচ্ছ না ওদের ব্যাপারে? দুটো বাচ্চা ছেলে মেয়ে বিপদে পড়েছে, হেল্প করবো না? না, হেল্প নিশ্চয়ই করবে, তবে আই উড সাজেস্ট খালি হেল্পই করবে। যত কম ইমোশনালি ইনভলভ হও ততটাই ভালো। কি বলছো কি বিশ্ব? কেন বলছে কথা? যে তুমি ওদের কতটা চেনো। মানে এমনও তো হতে পারে যে সব কিছুর পরেও ওদের একজনের জন্য বিয়েটা হলো না, অথবা ধরো বিয়ের পর ওদের মধ্যে প্রপার অ্যাডজাস্টমেন্ট হলো না। সে তো কত কিছুই হতে পারে। পারে তো। এবার তুমি যদি ইমোশনালি খুব বেশি ইনভলভ থাকো তখন তুমি কষ্ট পাবে, তাই না? তোমাকে তো আমি চিনি, তাই বলছি হেল্প করো, কিন্তু কেন? আচ্ছা শোনো, কেন তুমি এভাবে বলছো বলো তো? এমনও তো হতে পারে যে সব ঠিকঠাক মতো হলো, ওরা খুব হ্যাপি হলো। আমাদের মতো। আসলে তোমাকে কষ্ট পেতে দেখলে আমার খুব দুঃখ হয়, তাই বললাম। আমার কষ্ট পাওয়ার মতো কিছু হবে না, তুমি দেখো সব ঠিকঠাক মতো হবে, ওরা খুব ভালো থাকবে, আমার মন বলছে। ঘুম পাচ্ছে, শুতে যাবে, চলো তো। চল। কি ব্যাপার? নতুন কোনো জটিল লেখার চিন্তা? না, এমনি। বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। হওয়া তো উচিত, আবহাওয়া দপ্তর তো তাই বলছে। তাহলে তো হবে না। আশ্চর্য, তাই না? যখন যেটা বলে ঠিক তার উল্টোটা হয়। সবসময় হয়। রিয়েলি? তবে এই সময় কলকাতায় বৃষ্টি হলে ভীষণ ভালো হয়, জমিয়ে খিচুড়ি। কলকাতায় তো ঠান্ডাই পড়ে না, এই বৃষ্টি পড়লে একটু আদ্রু আর কি। এই সময় বৃষ্টি পড়লে ফসলের খুব ক্ষতি হয়, কারো খিচুড়ি আর কারো। আচ্ছা, সব সময় সবকিছুকে তুই এত কমপ্লিকেটেড করে দিস কেন? সময়টাই তো কমপ্লিকেটেড, সেটা তো তুইও জানিস, জানিস না? আরে ওই গৌতম বাবুর খবর কি রে? কে গৌতম? কি গৌতম মানে? আজ তোর কি হয়েছে? হ্যাঁ, আরে তোর আগের কাগজের এডিটর গৌতম সেন। না, আমার সঙ্গে সেরকম একটা যোগাযোগ নেই। কেন হঠাৎ গৌতম বাবুর কথা বললি কেন? না, একটা পার্টিতে দেখলাম, খুব মদ খাচ্ছিল, মনোকষ্টে আছে বোধ হয়। কেন, কি হয়েছে? কি রে, তুই খবরের কাগজে চাকরি করিস আর এই ইন্টারেস্টিং খবরটা রাখিস নি? না, আমি তো বললাম ওনার সাথে আমার যোগাযোগ নেই ইদানিং। ওসব জানার জন্য যোগাযোগ রাখা দরকার হয় নাকি?
চোখ কান খোলা রাখলেই হয়। গৌতম বাবুর স্ত্রী মোনালিসা সেন ডিভোর্স চাইছে। আমি মহিলাকে যতটুকু দেখেছি সংসার করার টাইপ বলে তো মনে হয় না, বুঝলি। প্রচুর বয়ফ্রেন্ড, তাকে নিয়ে ব্যস্ত। তুই ওনাকে চিনিস? হ্যাঁ, না চিনি না, দু একবার দেখেছি। গৌতম বাবু যে কি করে ওই মহিলার সঙ্গে এতদিন ঘর করলেন কে জানে। দেখ, যাকে চিনিস না তার পার্সোনাল লাইফ নিয়ে এতগুলো কমেন্ট করা বোধহয় ঠিক হচ্ছে। ছাড়, ইথিক্স আমার নেই। হ্যাঁ শোন না, আজকে কোর্টে গিয়ে কেসের ব্যাপারটা জানলাম, বুঝলি। আরে শোন না, এই বাজারে কিন্তু মহিলার হেভি বদনাম। তো সব জানা হয়ে গেছে না? মানে ওর বউয়ের কথা ছাড়, তুই গৌতম বাবু সম্পর্কে সবকিছু জানিস, সমস্ত ইনফরমেশন তো জানা হয়ে গেছে। তুই তো জানিস না? আমি জানি না। আমি ওর সাথে একসাথে অফিসে কাজ করেছি মাত্র, তার থেকে বেশি কিছু জানি না। যেমন আমি জানি না যে লোকটা বাড়িতে কিরকম, সে তার বউকে মারে কিনা, বা তার অন্য কোনো গন্ডগোল আছে কিনা, সেগুলো আমি জানি না। তো দেখলে তো বোঝা যায়। তোকে কোর্টে দেখলে বোঝা যায় যে তুই বাড়িতে মানুষটা কিরকম? এই দেখো, এরকম তো আমি আসছি কোথা থেকে। আসিস নি, একটা ছোট্ট উদাহরণ দিলাম তাতেই চমকে গেলি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কারো সম্পর্কে না জেনে অযথা মন্তব্য করা আমি পছন্দ করি না। পুরোটা জানলে তুই তো এই কথা বলতি না। আমার একদম জানার ইন্টারেস্ট নেই রে। চললি? আরে আমাকে আসলে তো অন্য অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে হয়, তা নাহলে ওই জটিল লেখাগুলো বেরোয় না। তাহলে আয়। আরে আরে তোর হ্যালো, হারান, হারান। হ্যাঁ দাদা। ফেলে গেছে, দিয়ে দিস। কিরে, কি হয়েছে? জল খাবি? কি